প্রথম তেরাবি চলছে, ইমাম সাহেব কিরাত পড়ছেন, আপনি বসে অপেক্ষা করছেন যে ইমাম সাহেব কখন লম্বা কিরাত শেষ করে রুকুতে যাবেন। যখন তিনি রুকুতে চলে যাবেন তখন আপনি এই জামাতে শরিক হবেন বা তাড়াতাড়ি দাঁড়িয়ে আপনি তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে আপনি রুকুতে চলে যাবেন। তো এরকম কাজ অনেক মুসল্লি করে থাকেন। অনেকে মনে করেন যেহেতু লম্বা নামাজ, তো আমি একটু বসে অপেক্ষা করি, ইমাম সাহেব যখন রুকুতে চলে যাবেন বা রুকুর কাছাকাছি চলে যাবেন তখন আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে নামাজে শরিক হয়ে যাব। তো এই কাজটি করার কারণে অনেকের তারাবির নামাজের ক্ষতি হচ্ছে। তো আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে ফতোয়ায়ে শামী। এই ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে এরকম যাহিরুহু আন্নাহা তাহরিমিয়া, অর্থাৎ লিইল্লাতিল মাযকুরা। এখানে বলা হয়েছে যে এরকম কাজ হচ্ছে মাকরুহে তাহরিমা। আবার কিছু কিছু কিতাব, যেমন আমার কাছে বাহরুর রায়েক আছে, বাহরুর রায়েক বা বা অন্যান্য কিছু কিতাবের মধ্যে শুধু মাকরুহের কথা বলা হয়েছে, আর ফতোয়া শামিতে এই মাকরুহে তাহরিমা বলা হয়েছে। পাশাপাশি এখানে বলা হয়েছে যে ওফি বাহরি আনিল খানিয়া, খানিয়া থেকে বাহরুর রায়েকের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইউকরাহু, মাকরু হচ্ছে লিল মুক্তাদি, মুক্তাদির জন্য আইয়াক উদা ফিত তারাউই ফাইদা আরাদাল ইমামু আইয়ার কা ইয়াকুমু, অর্থাৎ কেউ এমন ইমামের অপেক্ষা করছেন যে ইমাম কখন রুকু করবেন, যখন রুকুতে চলে যাচ্ছেন তখন তিনি দাঁড়িয়ে জামাতে শরিক হন। এরকম কাজ লিল মুক্তাদি, মুক্তাদির জন্য মাকরুহ। ও এক কথায় আমরা যেটা বলতে পারি যে এরকম কাজ, অর্থাৎ ইমামের জন্য অপেক্ষা করা, ইমাম লম্বা কিরাত শেষ করে যখন রুকুতে চলে যাবেন তখন আপনি দাঁড়িয়ে রুকুতে গিয়ে শরিক হন বা রুকুর কাছাকাছি যাওয়ার পর আপনি দাঁড়ালেন, এরকম কাজ যারা করে তাদের কাজ হচ্ছে মাকরুহ। দুইটা মত পাওয়া যায়, ফতোয়া শামিতে মাকরুহে তাহরিমার কথা উল্লেখ করা হয়েছে, আবার কিছু কিছু কিতাবে মাকরু বলা হয়েছে। তো মাকরু হলে যেই সওয়াব পাওয়ার কথা আপনার সেই সওয়াব হবে না, তারাবির নামাজ পড়লে যে সওয়াব পেতেন এই সওয়াব আপনার হবে না। সুতরাং আমাদের উচিত হলো এই মাকরু কাজটিকে ছেড়ে দেওয়া। তবে যদি কেউ বৃদ্ধ হয় বা তার পায়ে কোনো সমস্যা হচ্ছে বা একটু ক্লান্তি দূর করার জন্য একটু অপেক্ষা করে, তবে সমস্যা নাই। যেমন এখানে উল্লেখ করা হয়েছে, যদি কেউ অলসতার কারণে না হয়, বরং তার বৃদ্ধ কোনো মানুষ, বৃদ্ধ মানুষ বা অন্যান্য কোনো কারণে যদি কেউ বসে, তাহলে লা ইউকরাহু, মাকরু হবে না। কিন্তু সাধারণত আমরা অনেক সময় বসি যে অলসতার কারণে, ইমাম সাহেব রুকুতে চলে যান তখন আমি দাঁড়াবো, যার ফলে আমাদের নামাজ মাকরু হবে, আমাদের নামাজের কোনো সওয়াব হবে না। আর যদি প্রয়োজনে আপনি বসেন ১-২ বার বা কোনো সময় বৃদ্ধ হওয়ার কারণে বা অসুস্থতার কারণে বসে অপেক্ষা করেন বা পরে আবার আপনি দাঁড়িয়ে শরিক হন, তাহলে সমস্যা হবে না। নতুবা এমনিতে গাফলতির কারণে করলে আমাদের নামাজ মাকরু হবে।